শুভকামনা জানাচ্ছি সবার জন্য যারা রুদ্র পেজটাতে আছেন। এই পেজটাতে খুব বেশি দিন না, গতকাল বা আজকে দিয়েই মোটামুটি 2-3 দিন ঘোরাঘুরি করলাম কবিতার জন্য। আমার খুব প্রিয়ভাজন একজন ছাত্র নাহিদ ক্যাডেট কলেজে পড়েও যে কবিতার প্রতি এত ভালোবাসা আছে। আসলে কবিতার জন্য আমি কি বলবো, যে সব কিছু সবসময় কবিতাকে প্রায়োরিটি দিতেই ভালো লাগে। হ্যাঁ, নাহিদ আমাকে বলেছিল লাইভে আসতে। নাহিদের 2টি পছন্দের কবিতাও ছিল, আমি শোনাবো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা শোনাই, অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। জানি না কেমন আসছে। নাহিদ, তুমি তো শুনছো। মির্জা গালিবের প্রেমের গজল শোনানোর একটা অনুরোধ ছিল, কিন্তু এটা মুখস্থ না থাকায় শোনাতে পারছি না। নাহিদ, তোমার পছন্দের কবিতাটা করি। গুণদার লেখা, নির্মলেন্দু গুণের। বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী মৌলিক কবি বলে মনে হয় নির্মলেন্দু গুণকে। গুণ সম্পর্কে একটা কথা বলি, যে উনি যত বড় কবি তার থেকে অনেক বড় মাপের একজন মানুষ। উনি ওনার জীবনের সমস্ত শ্রম অর্থ দিয়ে ওনার এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন, এবং স্কুলটাই ওনার স্বপ্ন। তোমার চোখ এত লাল কেন, নির্মলেন্দু গুণ? আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না। এঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে।
আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক, তোমার চোখ এত লাল কেন? ঐশী লিখেছে, অনেক ভালো শোনা যাচ্ছে, ধন্যবাদ। শাহরিয়ার সাবিত, স্যার অনেকদিন পর দেখতে পেলাম, কেমন আছেন, কোথায় আছেন? আপাতত ঝিনাইদা আছি। ভালো লাগলো তোমাদেরকে পেয়ে। তোমরা যে কবিতা ভালোবাসো এই তথ্যটাই তো আমার কাছে ছিল না, আমার খুব ভালো লাগছে আর কি। আসলে কবিতা না থাকলে তো বেঁচে থাকাটাই হতো না। শামসুর রহমানের কবিতাটা শোনাবো নাহিদ, তার আগে গুণের একটা কবিতা শোনাই। বেশ আগে এই কবিতাটা আমি খুব স্টেজে বা রেডিওতে পারফর্ম করতাম। আফ্রিকার প্রেমের কবিতা, প্রচণ্ডভাবে, যদিও কবিতাটার নাম আফ্রিকার প্রেমের কবিতা, প্রচণ্ডভাবে রাজনৈতিক একটি কবিতা। যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে, সে বয়সে তুমি ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। যে বয়সে পুরুষ প্রার্থনা করে প্রেয়সীর বরমাল্য, সে বয়সে তোমার কণ্ঠ রুদ্ধ হয়েছে ফাঁসির রজ্জুতে। যে বয়সে পুরুষের গ্রীবা আকাঙ্ক্ষা করে রমণীর কোমল বাহুর ব্যগ্র মুগ্ধ আলিঙ্গন, সে বয়সে তোমাকে আলিঙ্গন করেছে মৃত্যুর হিমশীতল বাহু। তোমার কলম নিঃসৃত প্রতিটি পংক্তির জন্য যখন তোমার প্রাপ্য ছিল প্রশংসার হীরক চুন, তখন তোমার প্রাপ্য হয়েছে মৃত্যু হীরক বিষ। তোমার কবিতা আমরা একটিও পড়িনি আগে, কিন্তু যেদিন ওরা তোমাকে রাতের অন্ধকারে ফাঁসিতে ঝুলালো, তারপর দিন সারা পৃথিবীর ভোরের কাগজে ছাপা হলো তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা। আমরা জানলাম কি গভীরভাবেই না তুমি ভালোবেসেছিলে তোমার প্রিয়তম মাতৃভূমিকে। আমরা জানলাম কালো আফ্রিকার শ্বেত শত্রুদের বিরুদ্ধে কি ঘৃণায় না ছিল তোমার বুক জুড়ে, শনিতে, হৃদয়ে। তুমি কবি বেঞ্জামিন মোলায়েস, তুমি মৃত্যু দিয়ে কবিতাকে বাঁচিয়ে দিয়েছ তার মৃত্যু দশা থেকে। বেঞ্জামিন মোলায়েস, তুমি এখন সারা বিশ্বের কবি। তোমার জন্মভূমি দক্ষিণ আফ্রিকা এখন পৃথিবীর তাবৎ কবিদের শৃঙ্খলিত মাতৃভূমি। কারাগারের ফটকে নেলসন ম্যান্ডেলার পত্নী যখন তোমার শোকাতুরা মাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তখন মোলায়েস, তখন তোমার মায়ের পুত্র শোক দগ্ধ বুকের উদ্দেশ্যে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কবিতাগুলো ছুটে গিয়েছিল এবং মাথা নত করে ফিরে এসেছিল লজ্জায়। তোমার সাহসের যোগ্য হয়ে উঠবে বলে, তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবে বলে। আমার কবিতাগুলো তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আজ সারা দিন মাথা নত করে নীরবতা পালন করছে। মধ্যরাতেও আমাকে কলম হাতে জাগিয়ে রেখেছ তুমি। বেঞ্জামিন মোলায়েস, তুমি একটুও ভেবো না তোমার অপূর্ণ স্বপ্নসমূহ বুকে নিয়ে আমরা জেগে আছি এশিয়ায়, তুমি আফ্রিকার মাটিতে ঘুমাও। বেশ কয়েকটা মন্তব্য এসছে। শাহরি লিখছে, মির্জা মুনিয়া হোসেন মুন, অসাধারণ। রিয়ন, ভালো লাগছে স্যার, অনেক সুন্দর আবৃত্তি করছেন স্যার, আরও শুনতে চাই। ইসরাত জারিন ঐশী, মাসুদ রানা, 2013 সালে আপনার প্রথম আবৃত্তি শুনেছিলাম। রুদ্র পেজ থেকে লিখছে, আবেগময় আবৃত্তি। আবৃত্তি সবসময় আবেগময়, এবং সবচেয়ে বড় কথা যে সারাদিন ধরে কবিতা পড়তেও আমার ভালো লাগে, কোনো ক্লান্তি থাকে না।
তবে পেজে যারা আছে, রুদ্র পেজটাতে আমি দেখলাম যে অনেক চমৎকার চমৎকার কিছু লেখাটাকে আরও আমি পেজটাতে মানে থাকার প্রতিশ্রুতি দিয়েছি যে যেভাবেই হোক আমি থাকবো পেজটার সাথে রুদ্র, কারণ পছন্দ হয়েছে আমার পেজটা। এখান থেকে বেশ কিছু ভালো লেখাও বেরিয়ে আসবে, অনেকের লেখাই পড়লাম আমি। আরেকটা প্রেমের কবিতা শোনাই, নির্মলেন্দু গুণের, শুধু তোমার জন্য। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে ওঠার জন্য দরজার সঙ্গে চুকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি। আর আমি এ কি শুনলাম, এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য, আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে, আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। নাহিদের একটি অনুরোধ ছিল যে শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটি শোনার। ঠিক বলছি তো নাহিদ, না? শামসুর রহমান প্রধান নাগরিক কবি আমাদের, এবং পয়ার এবং মহাপয়ার ছন্দের অন্যতম স্রষ্টা, যার নগরকেন্দ্রিক কবিতাগুলো আমরা গ্রামের পরিবেশ অনেক কবিতায় পাই, কিন্তু শামসুর রহমান হচ্ছে সেই কবি যিনি আসলে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একজন কবি। 2006 সালের 17 আগস্ট উনি যখন মারা যান, তখন আমার মনে আছে আমি বেশ কয়েকদিন খুব স্বাভাবিক হতে পারিনি। সাবিদ লিখেছে, স্যার চারুগৃহ আর্ট স্কুলের সাথে এখন আছেন। আমি চারুগৃহের সাথে এখন আর নেই। প্রতিভাস বলে একটা সংগঠন আছে, ওখানে আমি আবৃত্তির ক্লাস নেই। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী
শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, যার ফুসফুস এখন পোকার দখলে, ঢাকার রিকশাওয়ালা আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। নাইমুর মুস্তাফিজ লিখেছে, আপনার ভয়েসটা খুব সুন্দর, ধন্যবাদ নাইমুর। আবৃত্তি শেখানোর গুরু দায়িত্ব নিতে হবে, নাইদ লিখেছে। ও সাবিত, অনিন্দ, অনিন্দ তোমাকে এটা তো আগে বলো, আমি তোমার ভালো নামটা ভুলে গেছিলাম। অনিন্দ, অনিন্দর কথা মনে পড়লে একটা ঘটনা মনে 2015 সালে যে ভূমিকম্পটা হয়েছিল, যখন আমি চাকরিতে গেলাম আর কি, ঝিনাইদহ ছেড়ে, তখন অনিন্দকে দেখে ভালো লাগলো। অনিন্দ, তোমার ভালো নামটা ভুলে গিয়েছিলাম। আবৃত্তি তো শেখানোর জিনিস না নাহিদ, আগ্রহ থাকলে আসলে সবাই শিখবে, সবার সাথে রিলেশন বিল্ড আপ হবে আস্তে আস্তে। তুমি চলে যাচ্ছ কবিতাটা শুনতে চাই, ইসরাত জাহান জারি নৈশি গুণের। কবিতাটা তো মুখস্থ নেই, যদি সামনে পাই অবশ্যই শোনাবো। তুমি চলে যাচ্ছ। আপনাকে রুদ্র কখনো ছেড়ে যেতে দেবে না, ভালোবাসায় বেঁধে রাখবে। ভালোবাসার আসলে বাধা পড়তেও ভালো লাগে। রিয়ন লিখেছে, রেডিও ঝিনুকে কি আবৃত্তি করেন এখনও? রেডিও ঝিনুকে আবৃত্তি করি না, তবে রেডিও ঝিনুকে মাঝে মাঝে যাই, ওই যারা কথা বন্ধু আছে ওদের বিভিন্ন ট্রেন করানোর জন্য। আমি নির্মলেন্দু গুণের কবিতাটা খুঁজছি, তুমি চলে যাচ্ছ। এটা প্রচণ্ড বিষাদের একটি কবিতা শোনাচ্ছি, তুমি চলে যাচ্ছ। তুমি চলে যাচ্ছ, নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে, কালো ধোঁয়ায় ধস ধস আওয়াজের ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত অপসৃয়মান মুখশ্রী। সেই কবে থেকে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি। তুমি চলে যাচ্ছ, তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না। সেই কবে থেকে তুমি চলে যাচ্ছ, তবু শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না। বাতাসের সঙ্গে কথা বলে, বৃষ্টির সঙ্গে কথা বলে, ধলেশ্বরীর দিকে চোখ ফেরাতেই তোমাকে আবার দেখলুম। আবার নতুন করে তোমার চলে যাওয়ার শুরু। তুমি চলে যাচ্ছ, নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে, কালো ধোঁয়ার ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত অপসৃয়মান মুখশ্রী, যেন আবার সেই প্রথমবারের মতো চলে যাওয়া। তুমি চলে যাচ্ছ, আমি দুই চোখে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি, তাকিয়ে রয়েছি।
তুমি চলে যাচ্ছ, নদীতে কান্নার কল্লোল, তুমি চলে যাচ্ছ, বাতাসে মৃত্যুর গন্ধ, তুমি চলে যাচ্ছ, চৈতন্যে অস্থির দোলা লঞ্চ ছাড়ছে, চারবাইনে বিদ্যুৎ গতি ঝড় তুলছে প্রাণের বৈঠাই, কালো ধোঁয়ায় দূরত্ব চিরে চিরে ভেসে উঠছে তোমার অপসৃয়মান মুখশ্রী, তুমি ডুবতে ডুবতে ভেসে উঠছ, তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না। 3000 দিন ধরে তুমি চলে যাচ্ছ, যাচ্ছ আর যাচ্ছ, তুমি চলে যাচ্ছ। আকাশ ভেঙে পড়ছে তরঙ্গিত নদীর জ্যোৎস্নায়, কালো রাজহংসের মতো তোমার নৌকো কাশবনের বুক চিরে চিরে আক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে অজানা ভুবনের ডাকে, তুমি চলে যাচ্ছ। আকাশ ভেঙে পড়ছে আকাশের মতো। হে তরঙ্গ, হে সর্বগ্রাসী নদী, হে নিষ্ঠুর কালো নৌকো, তোমার মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না, তবু কেন সন্ধ্যার আকাশ এরকম ভেঙে পড়ল নদীর জ্যোৎস্নায়, ভেঙে পড়ল জলের অতলে, তুমি চলে যাচ্ছ বলে। তুমি চলে যাচ্ছ। ল্যাম্পপোস্ট থেকে খসে পড়ছে বাল্ব, সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমসা, যেন কোনো বিজ্ঞ জাদুকর কালো স্কার্ফ দিয়ে এ শহর দিয়েছে মুড়িয়ে। দু একটি বিষণ্ণ ঝিঁঝি ছাড়া আর কোনো গান নেই, শব্দ নেই, জীবনের শিল্প নেই, নেই কোনো প্রাণের সঞ্চার। এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছ অন্য এক দূরের নগরে। আমি সেই নগরীর কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যের দিকে নীলিমায় তাকিয়ে রয়েছি। তুমি চলে যাচ্ছ। বিউগলে বিষণ্ণ সুর ঝড় তুলছে, অন্তর্গত অশোক কাননে তুমি চলে যাচ্ছ, তোমার পশ্চাতে এক রিক্ত নিঃস্ব মৃতের নগরী পড়ে আছে। অনন্ত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে, তোমার মুখের দিকে তাকাতে পারি না। তোমার দেখার নামে তোমার চতুর্দিকে পরিপার্শ্ব দেখি, বিমানবন্দরে বৃষ্টি, দু চোখে জলের কাছে ছুটে যেতে চাই, তোমার চোখের দিকে তাকাতে পারি না। তুমি চলে যাচ্ছ। আমার কবিতাগুলো স্বরবিদ্ধ, আহত সিংহের ক্ষোভ বুকে নিয়ে পড়ে আছে একা, তুমি চলে যাচ্ছ, কতগুলো শব্দের চোখে জল। হাসান অংশ ভীষণ আবেগপ্রবণ স্যার। নাহিদ লিখেছে, স্যার আবার কি বাংলা সাহিত্যে আবির্ভাব হবে কোনো শামসুর রহমান কিংবা নির্মল গুণের? আমি আসলে এটা মনে করি না। ব্যাপারটা হচ্ছে যে ভালোবাসা আর হচ্ছে শ্রেষ্ঠত্ব, এই দুটো ব্যাপারের সংজ্ঞাটা আমার কাছে এমন মনে হয় যে কেউ কারোর থেকে কখনো শ্রেষ্ঠ বা ভালো হতে পারে না। এক একজন এক একজনের মতো করে এক একটা জায়গায় শ্রেষ্ঠ এবং ভালো হয়। কবিতার দিক থেকেও তাই, ভালোবাসার দিক থেকেও তাই। আমরা একসাথে অনেককে ভালোবাসি, এক একটা ভালোবাসা এক এক রকম, এবং প্রত্যেক কোনো ভালোবাসাই কোনো ভালোবাসার থেকে ছোট না। তো শামসুর রহমান নেই এখন, যারা লিখছে, তোমরা যারা লিখছো, তো অবশ্যই তোমাদের লেখাও তার থেকে কম কি। সব লেখাই গুরুত্বপূর্ণ, সেটা মানুষের ক্ষতি না করলেই হলো। একটি খোলা কবিতা শুনতে চেয়েছে আহনাফ, পেলে অবশ্যই শোনাবো। শিখতে চাই আপনার কাছে, অনেক ভালো লাগলো, ধন্যবাদ স্যার শোনানোর জন্য। ইসরাত জাহান ঐশী। কবিতাকে ভালোবাসলেই কবিতা শেখা যায়, কবিতা না থাকলে তো মরেই যেতাম, বেঁচেই থাকতাম না। আমাদের ঝিনাইদহের কবি আছে টোকন ঠাকুর, ইউটিউবে আমার একটা কবিতা আছে ওনার, ওই মহাকাব্যের ট্র্যাজেডি, আমার ওয়ালেও আছে। তো টোকনদাকে একবার বাংলা ভিশনের কিছু সাংবাদিক প্রশ্ন করেছিল যে কবিতা লেখেন কেন। টোকনদা খুব চমৎকার একটা উত্তর দিয়েছিলেন যে আসলে আমি না লিখলে তোরা পড়তিস কি, আসলে কবিতা যদি নাই লেখা হতো আসলে কি পড়তাম। আমার একটা পছন্দের কবিতা শোনাই, সৃজন সেনের। খুব নামকরা কবি না, কয়েকটা বই বেরিয়েছে মাত্র, কলকাতায় থাকেন। মাতৃভূমির জন্য, সৃজন সেন। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল,
আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাঁচলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যেও না। কবিতাটা শেষ নেই।